অন্যান্য দেশে এই উন্মাদনা নাই, বিশ্বকাপ আসলে আমাদের দেশে এই উন্মাদনা বেড়ে যায়। যেরকম বেহোশ জাতি যারা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় দিনের পর দিন কাটিয়ে ফেলে, রাতের পর রাত কাটিয়ে ফেলে, খবর থাকে না, আমরা সেরকম একটা জাতিতে পরিণত হয়ে যাচ্ছে। রাত দিন শুধু মোবাইলের পিছনে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো মহাসাবা নেই, কোনো জবাবদিহিতা নেই। ঘরের অভিভাবক যারা, তারা ভীত সন্ত্রস্ত, সন্তানকে ডাক দিতে পারে না, বলতে পারে না, উল্টা সন্তান যদি আবার বেয়াদবি করে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি বাণী অত্যন্ত চমৎকার, মনে রাখার মতো। তিনি বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে মৃত্যুবরণ করার সাথে সাথে তার গুনাহ করার আমলনামাটাও বন্ধ হয়ে যায়। কিন্তু এমন কিছু আমলনামা আছে যেগুলো গুনাহে জারিয়া, সেটা হলো মিডিয়ার মাধ্যমে। আপনি সোশ্যাল মিডিয়ায় কাউকে গালি দিয়েছেন, কারো বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন, আপনি আজকে মৃত্যুবরণ করেন, হয়ে যে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা দিয়েছেন, ফেসবুকের মধ্যে আপনার ভাইকে গালি দিয়েছেন, আপনার বিরোধী দলকে গালি দিয়েছেন, আপনার বিরোধী দলের বিরুদ্ধে আপনি একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন, আপনি একটা গুজব রটনা করেছেন। এইভাবেই আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো অত্যন্ত অহরহ হয়। একজন আরেকজনকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, তাকে হেয় প্রতিপন্ন করা, এই ধরনের মন মানসিকতা আমাদের দেশে বেশি। অন্যান্য দেশে এই উন্মাদনা নাই, বিশ্বকাপ আসলে আমাদের দেশে এই উন্মাদনা বেড়ে যায়। যারা বিশ্বকাপ খেলছে তাদের তো লাভ ক্ষতি কিছু না কিছু আছে, কিন্তু আপনি যে কিছু করছেন এর মধ্যে কিসের লাভ কিসের ক্ষতি একটু মহাসাবা করে দেখবেন। অনেকে জায়গা জমি বেচে পতাকা উড্ডয়ন করছে। আমরা এমন সমর্থন করি, আমার মা বাবাকে গালি দিলেও আমি এতটা কষ্ট পাই না। ওই দলকে এমনভাবে সমর্থন করে সেই দলের বিরুদ্ধে কিছু বললে উত্তেজিত হয়ে যায়। এখন সেই দল যখন হেরে যায় তখন আপনি টেনশনে বেহুশ হয়ে যাওয়ার, অনেকে তো হার্ট ফিল করে মারাও যায়। এখানে কোনটা আপনার লাভ হচ্ছে? না দুনিয়ার লাভ আছে, না আখিরাতের লাভ আছে। একটু মহাসাবা করে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। আপনি মরার সাথে সাথে আপনার আমলনামাতে যাতে আর গুনাহ লিপিবদ্ধ না হয়। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় যে গুনাহগুলো ছেড়ে রেখেছেন সেটা তো আর বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে। সেজন্য হিসাব করে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ কারো বিরুদ্ধে সমালোচনা করলে, মিথ্যা অপবাদ রটনা করলে, তাকে কিয়ামতের দিন জাহান্নামীদের শরীর থেকে যে রক্তপুঞ্জ বের হয় সেগুলা গিয়ে তিনাতুল খবল বলা হয়েছে। তিনাতুল খবল থেকে তাদেরকে পান করানো হবে। এমন বিশ্রী দুর্গন্ধময় পানি যদি পান করতে চান তাহলে সারাদিন অন্যের সমালোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।